গরমে এরকম সকালে মজার নাস্তা পান্তা ভাত পেঁয়াজ আর শুকনা ঝাল দিয়ে ডিম ভাজি দিয়ে খেতে কেমন লাগে বলো তো। আমার তো খুবই পছন্দ, খুব বেশি ভালো লাগে। আর আমাদের বাসার সবারই পান্তা ভাত খুব বেশি পছন্দ আর কি। তো এটা আমার খুবই ফেভারিট খাবার, মাঝে মাঝে খাই আর কি, বেশ ভালোই লাগে। আচ্ছা, বউ শাশুড়ি সম্পর্ক এত তেতো কেন সেটা বুঝি না। বউরা সবাই যখন এক জায়গায় হয় শাশুড়ির বদনাম করে, আর শাশুড়িরা যখন এক জায়গায় হয় বউদের নামে বদনাম করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ বাবান পাখিটা কত ব্যস্ত হয়ে গেছে কাজে কামে। আর আমার মেয়ে স্কুলে যাবে বলে রেডি হয়ে বসে আছে, আর আমি এখানে পান্তা ভাত খেয়ে এখন দুপুরে রান্না বাটিতে চলে আসি। আজকে মেন টপিকে আসি, একটু মনের কথা খুলে বলি। আগে বউরা যখন এক জায়গায় হতো তখন নিজেরাই অনেক অনেক বদনাম করতো শাশুড়িদের নামে বসে। এখন আর সেই সুযোগ নেই, আমরা বাসায় একলা বসে এই যে ফেসবুকের মাধ্যমে এগুলো বলতেই পারি। ফেসবুকে যখনই ঢুকছি তখনই বলছে মেয়েরা শ্বশুর বাড়ি আসলে এ হয় তা হয়, শাশুড়ি মেনে নেয় না, মা হলে এরকম হতো না, মা হলে ওরকম হতো না। তো যাই হোক, ঠিক আছে, কথায় আছে না এক গাছের ছাল অন্য গাছে লাগে না, কথাটা একদমই ঠিক। তো যাই হোক, এখন সবাইকে মানিয়ে নিয়ে চলতে হবে, এই জন্য সবাই চেষ্টা করে। বৌমাদের গল্পে আসি, তো হচ্ছে বৌমারা যখন একটা মেয়ে যখন তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে, আসলে অনেক স্বপ্ন আশা নিয়ে আসে। তারা হচ্ছে শ্বশুর বাড়ি আসার পরে তাদেরকে যে কত রকমের কথা শুনতে হয়, যারা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত আছে তাদেরকে বিশেষ করে বেশি কথা শুনতে হয়। বড় লোকদের তো কোনো সমস্যা না, বড় লোকরা হচ্ছে মেয়ের সাথে জামাইকে অনেক কিছুই দিয়ে দেয়, মেয়ে জামাইকে একদম আত্মা ভরে দেয়, কিন্তু সবাই তো দিতে পারে না, এই জন্য শাশুড়িদের অনেক সমস্যা হয়। এটা কিন্তু আমার কোনো গল্প না, যাই হোক, এটা আমার নিজস্ব কোনো পার্সোনাল গল্প না। আলহামদুলিল্লাহ আমরা বউ শাশুড়ি মিলে অনেক অনেক ভালো আছি, আমাদের এগুলো নিয়ে কোনো সমস্যাই নেই। যাই হোক, অনেকের গল্প শুনে তারপরে ভাবে অনেকের গল্প কি এটা বাস্তব মানে জীবন আর কি। যাই হোক, প্রত্যেকটা মেয়ে জীবনে এরকম দিন আসে, বৌমা আসা মানেই কাজের একদম নিশ্চিন্ত। তো যাই হোক, নিশ্চিন্ত তো হতেই হবে, যেহেতু শাশুড়ি আমার বয়স হয়, বৌমারা তো কাজ করতে হবে সংসারে। তো যাই হোক, শাশুড়ি আমাদের উচিত বউদের কাজের দোষ না ধরা, যেইভাবে পারবে সেইভাবে করলে, উৎসাহ দিলে কিন্তু জিনিসটা আরো বেশি সুন্দর হয়ে যায়, এতে করে সম্পর্ক তেতো হয় না। এই জন্য শাশুড়িদের তাতে কোনো দোষ হবে না। ইদানিং ফেসবুকে খুব গল্প শুনি, বউরা বলে শাশুড়ি আম্মা নাকি ছেলে বউ ভালো থাকলে শাশুড়ি আম্মা নাকি খুশি হয় না, আর এদিকে যদি মেয়ে জামাই খুব খুব ভালো থাকে এবং তার জন্য অনেক কিছু করে তাহলে নাকি অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার একটা কথা মানে সবার উদ্দেশ্যে, যখন শাশুড়িকে নেড়ে এই কথা বলা হয়, শাশুড়িরও মেয়ে থাকে শাশুড়িরও বৌমা থাকে। কারো মেয়ে তোমার বাড়িতেও তোমার ভাইয়ের বউ আছে, তাহলে তোমার মাও তোমার সেই ভাইয়ের বউর সাথে ওরকমই করে। তো যাই হোক, এটা হলো নিজস্ব পার্সোনাল ব্যাপার, এগুলো আসলে বলতে হয় না, যেহেতু নিজের মাকে নাড়া হয়, নিজের মাও কিন্তু শাশুড়ি হয় আর কি, কারো না কারো। তো যাই হোক, এই জন্য আমার এটা একদমই পছন্দ না যে হলো নিজের মাকেও অসম্মান করা হলো, তাই না? নিজের মাও শাশুড়ি হয়, শাশুড়িও শাশুড়ি হয় আর কি। তো এটা যবে থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে আর বউ শাশুড়ির সম্পর্ক তৈরি হয়েছে, তবে থেকেই কিন্তু এই যুদ্ধটা চলতে আছে, আর হয়তোবা এটা চলবে। তবে কিছু সম্পর্ক ভালো থেকেই যায়, একেবারে খারাপ না। কি চাই, একটু অসুস্থ হলে তখন সবাই সাহায্য করবে, হেল্প করবে, একেবারে তার উপরে না ছেড়ে দেওয়া, তার সাথে খারাপ ব্যবহার না করলে পরবর্তীতে সবই ভালো হয়। একটা শাশুড়ি আমার কাছে বউদের এতটুকু আশা তো থাকতেই পারে। উদ্দেশ্যে বলা, শাশুড়িরা যেন বৌমাদের সাথে যদি সবসময় ভালো ব্যবহার করে তাহলে তারা কিন্তু কখনো খারাপ ব্যবহার করবে না। যে শুধু শাশুড়িদের দোষ তাও নাই, নতুন সময় মেয়েরা যে অনেক সময় সংসারে অশান্তি শুরু করে দেয়, যেহেতু সেইভাবে এটা আমার ওইটা আমার, তোমার মা কেন আমাকে এটা বলবে, তোমার মা কেন আমাকে ওইটা বলবে, তাই এটা করে করে কিন্তু সংসারের দূরত্ব বাড়িয়ে দেয় সবাই। তো হচ্ছে সবাইকে স্যাক্রিফাইস করতে হবে সংসার মানেই, তো তবেই সম্পর্ক ভালো থাকবে। তো আমার ভিডিওটা এতদূর পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ।